অন্য থাকিস আপনার আছে ভাইরাসে খেয়ে ফেলতো সেজন্য হাইড করে রাখছে সেই ড্রাইভ থেকে আপনারা এই যে এটা নিয়ে আসবেন যেখানে ইনস্টল আছে সেখান থেকে এটা শর্টকাট নিয়ে আসবেন আর এটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে সফটওয়্যার আছে এটা দিয়ে দিলে তখন অটোমেটিক রান হবে আমার এই ফটো ইনস্টল করা নাম আর পাসওয়ার্ড দুটো দিতে হবে। আচ্ছা দেওয়ার পরে চলবে স্যার এই সফটওয়্যারের জন্য কি স্পেসিফিকেশন মোটামুটি হাই হতে হবে এই ল্যাপটপের মোটামুটি হলেও চলবে কিন্তু আপনার রান করতে গিয়ে সময় লাগে যদি লোয়ার কোয়ালিটি হয় রান করতে একটু মানে ঝামেলা বয়তে হবে বাকি কাজ করতে পারবে একটু ভালো হইলে সুবিধা তোর তো গ্রাফিক্স কার্ড আছে 2 জিবি ভিরাম আছে নেওয়ার পরে দেখেন এখানে আমার ওয়ার্কের ভিতরে কোনো কাজ নেই এটা হচ্ছে যদি আমি কোনো গ্রুপ করি স্ট্রাকচার গ্রুপ বাউন্ডারি গ্রুপ লোড গ্রুপ টেন্ডন হচ্ছে প্রিস্টেজ রিপোর্টের হিসাব আলাদা এটার ভিতরে আমার প্রথম যে কাজটা আমি যদি মনে করেন এইটা করতে চাই এটা যদি দাঁড় করাতে চাই দেখেন আমার কী কী জিনিস আছে গার্ডার আছে একটা স্ল্যাব আছে ফুটপাথ আছে রেলিং আছে এখানে বেয়ারিং আছে বেয়ারিংয়ের উপর সিট আছে এটা জিনিস দেখে তো আমি এই জিনিস বুঝতে পারতেছি গার্ডার দেখতে হচ্ছে 1500 আমি যদি এটা পার্ট করে ধরি যে এখানে 1200 আর এখানে 1200 এটা একটা টি ধরলাম আমি কয়েকভাবে করতে পারি কয়েকভাবে বলতে আমি বোঝাতে চাচ্ছি আমি ডিজাইনটা কীভাবে করবো সেটার উপর ডিপেন্ড করবো যদি আমি ডিজাইনটা রেক্টেঙ্গেল ধরে বলি মানে 1500-র ভিতরে 1300/450 একটা রেক্টেঙ্গেল বিল হ্যাঁ আবার উপরে হচ্ছে একটা স্ল্যাব আছে কিন্তু যখন আমি ডিজাইন করব পজিটিভ যখন ধরতেছি কম্প্রেশনের এটা তো টেনশন ইকুয়েশন তো আপনারা লিখছেন না জিএস FY ইজ ইকুয়াল টু ওই যে কি F প্রাইম সি বি একটা কি আছে F প্রাইম সি 0.85 F প্রাইম সি বি এম ইজ ইকুয়াল টু 0.85 প্রাইম সি এটা আছে না একটা স্যার এটা কংক্রিটের জন্য 0.85 প্রাইম সি ASFY হ্যাঁ ওই যে এর ফর্মুলা FY is divided by 0.85 স্মল 0.85 FC prime B. into B. স্ট্রেস ল जी सर এটার মানে কি এই ইকুয়েশনটার মানে কি স্যার স্ট্রেস ব্লক মানে হচ্ছে স্যার এতটুকু ডিস্টেন্সে মানে এর সমান যতটুকু আসবে ওই ডিস্টেন্সের স্পেসটা বেশি আসবে এইটুক কংক্রিটের মধ্যে স্ট্রেস জেনারেট হবে এটা ডিস্টেন্স ডিস্টেন্সের কতটুকু Compression is ব্লকের equal to tension. ইকুইভ্যালেন্ট জি স্যার ব্লক স্ট্রেস ব্লক টেনশন চারটা আছে টেনশনটাকে কম্প্রেশনটাকে টেনশনে ইকুইভ্যালেন্ট করা হ্যাঁ ইকুইভ্যালেন্ট স্ট্রেসও করছে
আমি এখন চাচ্ছি যে আমি বটমের রিনফোর্সমেন্টটা বের করব। এখন যদি আমি এইভাবে করি, পি ধরে করি, তাও চলবে, মানে পি ধরে ডিজাইন করব। আর যদি আমার উপরে রিনফোর্সমেন্ট বের করতাম রেক্টেঙ্গেল ব্লক ধরে, তাহলে আমি এভাবে করতে পারতাম। এখানে একটা রেক্টেঙ্গেল ব্লক নিতাম, নিচে আবার এটা স্ল্যাব করতাম, আলাদা আলাদা স্ল্যাব। সেটাও যেরকম এটাও এরকম। ওই ক্ষেত্রে আমার কিছু কনসিডারেশন আছে। আমাকে এটার নোট তো একটা সেন্টার এখানে থাকে, এখানে কিছু মার্জ হয়ে যায়, সেটা আবার আলাদা কনসিডারেশন। মানে কয়েকভাবে মডেল করা যায়। এগুলো আছে রিলেজ মডেল আছে, আরও কয়েক টাইপ আছে। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেগুলো মানে ভিডিও দেখতে হবে। আর এটা আমি দেখতেছি যে এখানে 1500 ডেপ 2400 মডেল। এই যে রাইট বাটন ক্লিক করলাম, এই যে রাইট, এখানে সব কিছু কিন্তু আছে। বাকি আমি পছন্দ করি রাইট বাটন থেকে নেওয়া। এটা মানে যার যার পছন্দ। প্রপার্টিসে যাবো। হ্যাঁ, প্রপার্টিসে গিয়ে প্রথম আমার হচ্ছে ম্যাটেরিয়াল, কী টাইপের ম্যাটেরিয়াল ইউজ করবো সেটা দেখবো। ম্যাটেরিয়ালে গেলাম, ম্যাটেরিয়াল সেকশন থিকনেস। থিকনেস দিয়ে আমি স্ল্যাব ডিফাইন করতে পারি, সেকশন দিয়ে আমি ডিফারেন্ট টাইপ সেকশন ডিফাইন করতে পারি। ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে কত এমপিআর ম্যাটেরিয়াল সেটা আমি ডিফাইন করতে পারি। ম্যাটেরিয়ালে গিয়ে অ্যাড, হ্যাঁ, অ্যাডে গিয়ে আমি একটা ম্যাটেরিয়ালের নাম দিলাম। সাপোজ আমি পছন্দ করি 30 এমপিএর কমপ্লিট। 30 এমপিএর নাম হলে আমার জন্য বুঝতে সুবিধা, এটা যার যার নিজের ব্যক্তিগত টাইপ অফ। এটা যদি স্টিল দিয়ে ডিজাইন করি, স্টিল, কংক্রিট হলে কংক্রিট, এসআরসি আছে, ইউজার ডিফাইন। এটা হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল যদি আপনি ডিফাইন করে দিতে পারেন সেটা আলাদা। আমি নর্মাল কংক্রিট ইউজ করি। কংক্রিটের ক্ষেত্রে এখন স্টিলে এখানে দেখাচ্ছে, কংক্রিট যখন দিই তখন এই পোর্টে চলে গেল। এই পোর্টের ভিতরে দেখেন যত কোড, যত ধরনের কংক্রিটের কোড আছে সব কোড এখানে আছে। এখন আমরা এসটিএম আসছি, এটা হচ্ছে এসিআই এসটিএম আসছি, এটা ফলো এসটিএম আসছি দিলে এসটিএম আসছির ভিতরে কত ধরনের গ্রেডের কংক্রিট আছে এখানে শো করতেছে। সাপোজ আমি একটা যে কোনো একটা কংক্রিট দিলাম, এই কংক্রিটের প্রপার্টিটা এখানে চলে আসছে। মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা আপনারা ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করছেন, পয়জন রেশিও 0.2, থার্মাল কোফিশিয়েন্ট কংক্রিটের কত সেটা, ওয়েট ডেন্সিটি চলে আসছে। এখন আমাদের দেশের পার্সপেক্টিভে যদি এগুলো চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে আমি এটা নানে চলে যাবে। এখানে দেওয়ার পরে এটা নানে চলে যাবে। নানে গেলে এই ঘরগুলো ওপেন হয়। কথা বুঝাইতে পারছি? এখন ওপেন হইলে আপনি তখন এখানে চেঞ্জ করতে পারেন। আপনি মনে করেন ক্যালকুলেশন করে আপনি 2.6 এর জায়গায় মানে আরও বেশি ভ্যালু পাইলেন, কম ভ্যালু পাইলেন। যেমন এটা তো সম্পর্কিত হচ্ছে কত এমপিএর কংক্রিট সেটার সাথে, মডুলাস অফ ইলাস্টিসিটি। 30 এমপিএর জন্য হয়তো এরকম আসতে পারে, বা 25 এমপিএ যখন আমি পাইলের জন্য দিব তখন হচ্ছে চেঞ্জ হইতে পারে। ওইটা আপনি এখানে বসাবেন। পয়জন রেশিও তো পয়েন্ট, কংক্রিটের পয়েন্ট, এটা পয়েন্ট। থার্মাল কোফিশিয়েন্টটা চেক করে নেবেন, আপনার অ্যাস্তোতে থার্মাল কোফিশিয়েন্ট কত আছে সেটা অনুসারে এখানে যে ভ্যালু আছে সেটা ঠিক আছে কিনা। এটা ঠিক নাই, এটা হচ্ছে 24-এ 10.8। এটা আপনারা দেখে আপনারা যখন মডেল করবেন তখন ই করবেন। এটা 9 -6 না, সম্ভবত আমাদের একটু মনে করতে হয় তো 10.8 -6। এটা একটু দেখবেন। ওয়েট ডেন্সিটি, ওয়েটের ক্যালকুলেশন আপনারা জানেন যে কীভাবে ক্যালকুলেশন করে, সেই অনুসারে দেবেন। তাতে আমি মনে করতেছি আমার যা আছে সেই অনুসারে ঠিক আছে, আমি মনে করতেছি। তাহলে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, আমার 30 এমপিআর একটা কমপ্লিট হয়ে গেল। আমি মনে করলাম যে আমি আরেকটা কংক্রিট ডিফাইন করবো 25 এমপি। আমার একাধিক টাইপের কংক্রিট লাগতেই পারে, সেক্ষেত্রে আরেকটা আমি মনে করেন যে ওয়েট ডেন্সিটি বাড়ায় নিলাম বা কমায় নিলাম, যে কোনো কিছু করতে পারি। করলাম এখানে মনে করেন যে মডুলাস অফ ইলাস্টিসিটি কমাইলাম একটা। এখন আরেকটা কংক্রিট লাগবে আমার, একটার সাথে আরেকটা, একটা গার্ডারের সাথে কানেকশনের জন্য। এটাকে বলে ডামি ম্যাটেরিয়াল। মানে আমি কানেকশন করবো কিন্তু তার কোনো ওয়েট থাকবে না। আচ্ছা, একটার সাথে আরেকটাকে কানেকশন করবো, তার সাথে মানে ওইটার কোনো ওয়েট আসবে না। সেটা আমি কীভাবে করবো, যেটা আমি বললাম মনে করেন ডান, এটা আমি একটা ম্যাটেরিয়াল ডিফাইন করলাম, এটা ওয়েট ডেন্সিটিটা আমি 0 করে দিলাম, মানে কোনো ওয়েট আসবে না। আমার 3 ধরনের ম্যাটেরিয়াল ডিফাইন হয়ে গেছে না। এখন কোনো কারণে যদি আমার এই ম্যাটেরিয়ালের ভিতরে কোনো ভুল আসে, মনে করেন যে আমার সাপোজ আমি এটা ডিফাইন করছি, আমি চেঞ্জ করতে যাচ্ছি এটা মডুলাস অফ ইলাস্টিসিটি, তাহলে যে মডিফাই কি চেঞ্জ করতে পারবো। যদি আমি এটা ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো। এটাকে কপি করতে গেলে কপি করতে পারবো। সব কিছু আমার এখানে অপশন আছে। এরপর আমি সেকশনে চলে যাবো। সেকশনের ভিতরে আমি এখনও কোনো সেকশন ডিফাইন করি না,
তার মানে আমার এখানে ফাঁকা। আমি একটা সেকশন ডিফাইনের জন্য এখানে যাওয়ার পরে দেখেন এখানে আমার অনেকগুলা চার্ট আসছে। ইউজার ডিফাইন, ভ্যালু, এসআরসি, কম্বাইন, পিএসসি, টেপার, কম্পোজিট। মনে করেন যে ডিবি ইউজার ডিফাইনে চিন্তা করি, এখানে দেখেন অনেক ধরনের সেকশন দেওয়া আছে, ঠিক আছে? এখানে যেরকম দেওয়া আছে এই ভ্যালুতে দেখেন এখানে আছে, এসআরসি টাইপ আছে, কম্বাইন্ডে আছে, প্রত্যেকটার ভিতরে অগণিত সেকশন আছে, পিএসসিতে আছে, ঠিক আছে? ওই যে আপনি যেটা বললেন ওই যে কি যে নেটটাই আছে না, অ্যাস্টো টাইপ 6 এগুলো এখানে আছে। হ্যাঁ, তো ট্যাপার হইলে যদি মনে করেন যে আপনার একটা বিম এক জায়গায় মোটা তারপরে গিয়ে চিকন হয়ে গেছে, সেটাও এখান থেকে ট্যাপার্ট করা যাবে। কম্পোজিট স্টিল কংক্রিট মিলায় সেটাও এখানে করা যাবে। স্টিল গার্ডার হলে সেটারও সেকশন দেওয়া আছে। এখন আমি চাচ্ছি আমি নিজে একটা সেকশন ডিফাইন করব, ঠিক আছে? এই সেকশনটা কীরকম হবে? আমার টি সেকশন, ওই যে বলে আসলাম উপরে 2400 নিচে হচ্ছে টি সেকশন একটা ডিফাইন করবো। টি সেকশনের মধ্যে এখানে আবার বিভিন্ন টাইপের আছে। আমি এটা বাদ দিয়ে আমি নিজে ইউজার ডিফাইনে চলে যাবো। আমি ডাইমেনশন ডিটেল দিয়ে দিই, নাম দিলাম এটা। হ্যাঁ স্যার আমরা যদি স্ল্যাব আলাদা নিয়ে করতাম সেই ক্ষেত্রে কি সলিড রেক্ট্যাঙ্গুলার নিয়ে রেক্টেঙ্গেল নিতাম, এই যেটা নিতাম স্ল্যাবটাকে আলাদা ডিফাইন আলাদা ডিফাইন? এখন আমি টি ধরে করতেছি, সেই জন্য আমি এটা নিচ্ছি। হাইট হচ্ছে আমার 1.5, উইথ হচ্ছে 2.4, বিটা হচ্ছে উপরেরটা, এটা বি 2.4, টি ডাব্লিউ হচ্ছে 0.45, আর হচ্ছে স্ল্যাব হচ্ছে 0.2, ঠিক আছে? আর এখানে একটা সেকশন আসে। এখন আমি সেকশনটা কি ওর যে প্রপার্টি সেখানে রাখতে পারি, বা আমি এই যে একটা নোট আসতেছে থাকে, এটা এখন এখানে থাকে, যদি এটা প্রপার্টি চেঞ্জ করতে চাই, মানে নোটটাকে আমি উপরে দেখাবো, বামে দেখাবো, ডানে দেখাবো, তাহলে এখানে চেঞ্জ প্রপার্টি আছে। এখানে সেন্টার দেওয়া আছে, সেন্টার টপ, লেফট, রাইট, মানে যে কোনো জায়গায় আমি নিতে পারি, ঠিক আছে? স্যার এটা কি সেন্ট্রয়েডে চলে আসে এমন কিছু? হ্যাঁ, এখন এক্সকার্টার ফিলে তো আমাদের এড করা লাগবে না। আচ্ছা, আমি আপাতত একটা মেম্বার বানায় রাখি, যেটা আমি পরে বলবো কেন বানাইছি। হ্যাঁ, আমি হাইট হচ্ছে 0.2 আর হচ্ছে উইথ হচ্ছে 1, এটা আমি বানায় গার্ডার রাখলাম, টু গার্ডার কানেকশনের জন্য এটা আমি বানায় রাখলাম, আমি পরে বলতেছি কেন করলাম। আমার তো এখন আমি থিকনেস দিচ্ছি না কোনো কিছু, কারণ আমার থিকনেস কোনো কিছু থাকবে না। এখন আমি একটা নোড আঁকাবো, মানে প্রত্যেকটা সব কিছু তো একটা বিন্দু থেকে তৈরি হয়। আমি একটা নোড আঁকাবো। নোড হচ্ছে বাম পাশে ক্লিক করলাম, এই যে দেখেন নোড আসছে। হ্যাঁ, নোডের ভিতরে আবার দেখেন কতগুলো অপশন আছে, ক্রিয়েট নোড, ডিলেট, ট্রান্সলেট, রোটেট, প্রজেক্ট, মিরর, মানে অনেক কিছু আছে। আমি প্রথম আমার যেহেতু কিছুই না এখানে, আমি ক্রিয়েট নোড 0 পজিশন। এটার 0 মানে হচ্ছে এই যে প্ল্যানে দেখে, এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে আপনার ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে এক্স ডিরেকশন, ভার্টিক্যাল হচ্ছে জেড ডিরেকশন, সেটা মনে রাখতে হবে। আমি একটা নোড এখানে আঁকাইলাম, দেখা যাচ্ছে? এটা হচ্ছে প্ল্যান ভিউ। এখানে বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, টপ, লেফট, রাইট সব বলা আছে। এখান থেকে আমার দেখেন এই যে আমি এই কোণা আছে মনে করেন, এই নোটটা আঁকাইছি মনে করে, আপনি এই নোটও ধরতে পারেন যে আমি এই নোট আঁকাইছি। এটা যার ব্যক্তিগত ইস্যু, আপনি মডেল কীভাবে করবেন সেটা আপনার ইস্যু। আমি মনে করতেছি আমি এই নোটটা আঁকাইছি, তার মানে আমার এখান থেকে 1300 দূরে হচ্ছে আমার প্রথম গার্ডার, মানে এটা হচ্ছে একদম আউটার নোট অফ স্ল্যাব। 1300, 2400, 1300। আমি চাচ্ছি এই নোটটাকে 1300 দূরে আমি ট্রান্সলেট করি, সরাবো। এখন আমি নোটটাকে সিলেক্ট করলাম। নোটটাকে সিলেক্ট করার জন্য এইটা দিয়ে ধরে সিলেক্ট বাই উইন্ডো করতে পারেন, এরকম করতে পারেন। এটা ওই ক্যাডের কমান্ড জানলে বুঝতে পারবেন যে এইভাবে ধরলে পুরো এলিমেন্টটাকে ধরতে হবে, এইভাবে ধরলে একটু আসলেই মনে করেন যে পুরাটা সিলেক্ট হয়ে যাবে। এখন করবেন তো অবস্থা ধরলাম, সিলেক্ট হচ্ছে।
নোটে গেলাম, ট্রান্সলেট। জি স্যার ট্রান্সলেটে গেলে এই যে দেখেন কপি আছে, মুভ আছে। জি স্যার কপিও করতে পারি, মুভ করলে এটা চলে যাবে। চলে যাবে। আমি তো চাচ্ছি এটা রেখে পরে যাইতে। ইকুয়াল ডিস্টেন্স, আনইকুয়াল ডিস্টেন্স। যদি আমি যেহেতু আমি এক ডিরেকশনে মুভ করতেছি, Y. এখানে যদি দেই, এখানে এক্স ওয়াই জেড, আর এখানে যদি দেই, এখানে দিলে মনে করেন যে এখানে ভ্যালুটা দিতে হবে ওয়াই ডিরেকশনে। হুম আর এটা যদি আমি করি, ওয়াই ডিরেকশন দিয়ে দিলে ভ্যালু লেগে value চলে যাবে। চলে যাবে 1.3 একটা কপি হলো, এই যে দুইটা copy 1.3 আছে। দূরে চলে যাবে এখন আমি যদি মনে করেন যে আমার তো এখানে আরো একটা লাগবে। হ্যাঁ 2400 1.3 লাগবে না? হ্যাঁ এই দেখেন এখানে যদি আমি 2 @ দিয়ে দিই, আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ 2 @ কত পড়বে? 2400 হয়েছে? আচ্ছা আচ্ছা এখানে একটা ছিল, দুইটা হয়ে দুটা গেছে। হয়ে গেছে আমি যদি এখানে 3 দিতাম, 3টা 2400 এটাতে বল আমি করা যায় প্রিভিয়াস সিলেক্ট, এটাতে ক্লিক করলে প্রিভিয়াস সিলেক্টে হয়ে গেল। আমি যদি 3টা দিতাম, 3টা হয়ে যেত 2400 জি স্যার এটা একটা গার্ডার, এটা একটা গার্ডার, এটা একটা গার্ডার, এটা একটা গার্ডার। এরপর আবার আমার 1300 আছে। 1300 আছে। এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার জি স্যার আমি বলতেছি মডেল আপনি পুরাটা বোঝার পরে আপনার যেভাবে সহজ আপনি সেভাবে করবেন। আমি যেভাবে করতেছি সেভাবে যে করা লাগবে সেটাই না। জি, স্যার। আমার কাছে এটা সহজ, আপনার কাছে অন্যভাবেও সহজ সহজ লাগতে লাগতে পারে। পারে এরপরে দেখেন আমি এটা হচ্ছে আউটার লাইন পাইলাম। এখন আমার কাজ হচ্ছে দেখেন এখানে 350 ধরে আমার একটা এক্সটেরিয়র গার্ড আছে, হুম এখানে 6400, 6500, 6400, 350 আমার এটা গার্ডার না, এই 4টা গার্ডার না। হ্যাঁ দেখেন আমি কতভাবে করতে পারি। এই নোটটাকে ধরলাম, নোটটাকে ধরে নোট এলিমেন্টে যাব, এলিমেন্ট আগে সহজটা দেখেন। আচ্ছা নোট, নোট ট্রান্সলেট, কপি, এক্স ডিরেকশনে 20 মিটার, 20 মিটার ধরে আমি একটা নোট নিলাম। আচ্ছা ডিস্টেন্সটা বুঝবো কী করে? F4 এর চাপ দিয়েও এই পোর্টাল আসবে, হুম কোয়ারিতে গিয়ে এখানে গেলেও আসবে। ঠিক আছে, এটা বললাম সব কিছুর উপরে আছে, বাকি আপনি মাউস দিয়েও সব কিছু করতে পারেন, মাউস কিবোর্ড দিয়ে। দেখাচ্ছে 20 মিটার। জি স্যার এখন আমি এখানে একটা গার্ডার আঁকা, এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট। দেখেন আমি কি টাইপের মেম্বার আঁকাবো সেটা এখানে বলা আছে। ক্লাস, টেনশন অনলি, কম্প্রেশন অনলি, জেনারেল মিন, প্লেট, প্লেন স্ট্রেস, প্লেন স্ক্রিন, অ্যাসিমেট্রিক, সলিড। আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি জেনারেল একটা বিম আঁকাবো, কত এমপি এর কন্টেন্ট দিয়ে আঁকাবো আরডিএমপি সেটা ডিফাইন করবো। যে আমি যে 3টা ডিফাইন করছিলাম এখানে আছে না, হ্যাঁ স্যার 30 এমপি দিয়ে আঁকাবো। আর এখানে কোন মেম্বার গার্ডার এখানে ধরে এখান থেকে একটা টার্ম দিয়ে বুঝছে না? জি স্যার টিভি মাইজ ঠিক আছে, জি স্যার হুম এই তো হয়েছে। জি স্যার এখন দেখেন আমি এটা আঁকাইলাম, আঁকানোর পরে এটা হচ্ছে সলিড ভিউ, মানে পুরো দেখতে চাইলে দেখবেন বা সলিড একটা লাইন দেখতে চাইলে এই মেম্বারটাকে সিলেক্ট করলাম। জি স্যার হুম সিলেক্ট করে এলিমেন্ট ট্রান্সলেট, এলিমেন্ট ট্রান্সলেটে এখান থেকে ওইভাবে যাইতে পারেন, এক্স ওয়াই বরাবর ডিস্টেন্সে গিয়ে এখান থেকে যেতে পারেন। এখানে যেটা করবেন এই জিনিসগুলো সিলেক্ট করে নেবেন। এই জিনিসগুলো সিলেক্ট করলে কী হবে, আপনার এই এলিমেন্টটা ওইখানে ট্রান্সলেট করার পরে নোট যাবে, নোট যাবে কি যাবে না, এলিমেন্ট যাবে কি যাবে না, নোটের এলিমেন্টের যত রকমের প্রপার্টি আছে সেটা যাবে কি যাবে না, সেটা এখানে সিলেকশনের উপর ডিপেন্ড করে। এটা সিলেক্ট করার পরে আমি যদি এখানে ডিস্টেন্স দিয়ে দিতে চাই তাহলে আমার ওয়াই সিলেক্ট করে এখানে ডিস্টেন্স দিতে হবে। আর দেন ইকুয়াল ডিস্টেন্স এখানে ক্লিক করলাম, একটা এখানে মাউসটা ধরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ধরে এই পর্যন্ত দিয়ে দিলাম, অটো নিয়ে নিচ্ছে। দেখেন ওয়াই ডিস্টেন্স এখানে আরেকটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমি কিন্তু এটাও ওইভাবে আঁকাইতে পারতাম,
এটা বললাম যে যেটা পছন্দ করে। আমি দুইটা মেথড দেখাইলাম, হ্যাঁ, চারটা একসাথে করতে পারতাম। আমি দেখাচ্ছি, একটা আঁকাইলাম এইভাবে, আরেকটা করলাম ট্রান্সলেট। এখন দেখেন আরেক ফর্মুলাতে দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, এলিমেন্ট এক্সট্রুডে যাব। স্ট্রোক এক্সট্রুডে গিয়ে দেখেন নোড এলিমেন্ট থেকে লাইন এলিমেন্ট ক্রিয়েট করব। আমার বিম তৈরি করব 30 এমপিএর কনক্রিট দিয়ে, গার্ডার টাইপ ম্যাটেরিয়াল। এখান থেকে ধরে এখানে নোট নিয়ে নিতে হবে, এখানে আগে নোট নিয়ে নিতে হবে। নোট নিয়ে নিতে হবে, তারপরে এটা এলিমেন্ট এক্সট্রুড লাইন থেকে বিম 30 এমপিএ গার্ডার। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা অ্যাশ কালার আসলো। এখান থেকে ধরে এটা ধরা দিলাম, এই দেখেন 20 মিটারের একটা গিয়ে দেখাচ্ছে। জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। তাহলে এখন আপনি তিনটা প্রসেসের যে কোনোটা ফলো করে আপনি আগাইতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। চারটা কাটা হয়ে গেছে আমার। এখানে একটা নোট, এখানে একটা নোট, যে নোটটাকে আমার 20 মিটার ধরেও লাগে। জি স্যার। হুম এখন আমার এখান থেকে 350 দূরে আমার হচ্ছে ক্রস গার্ডার ছিল, তাই না? জি স্যার। গার্ডারটাকে সিলেক্ট করলাম একসাথে। আচ্ছা আমি যদি এইভাবে সিলেক্ট করতাম, পুরোটাকে নেওয়া লাগতো, পুরোটা লাগতো। ফুলটা নিতে হতো। পুরোটা দিলে সিলেক্ট, অটো গাইডের আর এইভাবে দিলে পুরোটা অর্ধেক select কিছু নিলে হয়, টাচ করে। গার্ডারটাকে সিলেক্ট করলাম। আমার দেখেন গার্ডারের এক্সিস কোনটা, এখান থেকে এক্সিস দেখতে পাবেন, এলিমেন্ট লোকাল এক্সিস জি স্যার। অ্যাক্টিভ করে দিলে দেখেন এই যে দেখাচ্ছে না, এই যে হ্যাঁ। এক্স, এই যে ওয়াই দেখা যাচ্ছে। জি স্যার। এক্স ওয়াই জেড। তার মানে আমি যখন ভাঙবো, আমি যদি এক্স বরাবর ডাইমেনশন দিয়েছি, এখান থেকে ভাঙবো। জি বুঝতে স্যার। পারছি? জি স্যার। এলিমেন্ট ডিভাইড এলিমেন্ট, হ্যাঁ, ডিভাইডে গিয়ে এখন তো আমার প্ল্যানার নাই, ফ্রেম এলিমেন্ট। এটা ফ্রেম ইকুয়াল ডিস্টেন্সে ভাঙবো না আনইকুয়াল ডিস্টেন্সে ভাঙবো, সেটা এখানে অপশন আছে। আমার এখানে আনইকুয়াল ডিস্টেন্সে ভাঙতে হবে, 350 দূরে ভাঙবো। ইকুয়াল ডিস্টেন্সে দিলে সবগুলা একসাথে ভেঙে যাবে। আনইকুয়াল ডিস্টেন্স কত দূরে ভাঙবো? 350। 3.35। ঠিক আছে। হুম এরপরে হচ্ছে 6400, জি স্যার। 6400, 6500। 1500। এখানে কি নোট ক্রিয়েট হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। এটা ভেঙে যাচ্ছে, দেখা যাবে। তারপর হচ্ছে 6400, তাই তোমার নাকি হ্যাঁ 350, 6400, 6500। 6400, 350। এই দেখেন আমার লাস্টে এখানে 350 পাবে। জি স্যার। এখন দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করি, এই দেখেন এটুকু আলাদা, হ্যাঁ এটুকু আলাদা, আলাদা আলাদা হয়ে গেছে। প্রত্যেকটা আলাদা। কারণ এখন এটা যেহেতু ভাগ হয়েছে, আমি এখানে ক্রস গার্ডার দিতে পারবো এই বরাবর। হ্যাঁ হুম। আবার এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট বিমেই থাকবে, 30 এমপিএ থাকবে, গার্ডার থেকে ক্রস গার্ডার বুঝতে পারছি। Yes, sir. এখন আমি এখানে একটা দিলাম, একটা দিলাম, একটা দিলাম, একটা দিলাম। 4টা। এখন দেখেন হুম এরকম হয়ে আছে। ডায়াফ্রাম। এটার সেন্ট্রয়েডটা এই দেখেন, সেন্ট্রয়েড কোন জায়গায়, এই বরাবর সেন্টার করছে, দেখছেন হুম কোন বরাবর সেন্টার করছে, এই বরাবর। এই বরাবর টি সেকশন। T section এ। এখন যদি আমি চাই যে না, আমি দেখবো যে আমার মানে ব্রিজটা একদম আমরা যেভাবে চোখে দেখি যে গার্ডারটা নিচে, আমার সিটি মানে সেন্টারটা উপরে থাকবে, তাহলে কি করবো, এই যে
এই গার্ডারে যাব, রাইট বাটন, প্রপার্টিস। এখান থেকে আমি ওই ফাংশনে চলে গেলাম। সেন্টারের জায়গায় আমি এখানে সেন্টার টপ করে দেব। তারপর সেন্টার মানে ও আসলে সেন্টার ওই জায়গায় আছে, কিন্তু আমাকে দেখাচ্ছে যে না আমি মানে টপে আছে, মানে এটা আই ওয়াশ আর কি, আর কিছু না, বাকি দেখার সৌন্দর্যের জন্য। এই যে ক্রস গার্ডের উপরে উঠে আসে না, এরকমটা থাকবে না। না এখন দেখেন আমি যদি ক্রস গার্ড আর সেন্টার টপ করি, টপ করে দিলাম, এখানে আসছে। বাকি ক্রস গার্ডারটা কি একদম টপ থেকে আসে নাকি 200 নিচ থেকে আসে? 200 নিচ নিচ থেকে। না? এই জন্য আমার ক্রস গার্ডারটাকে 200 নিচে করে দিতে হবে। আমার এই যে চেঞ্জ অফসেটে গিয়ে আমি ইউজার ডিফাইন করে ফ্রম এক্সট্রিম ফাইবার -0.2। এখন দেখেন নিচে চলে আসছে, 200 উপরে মিটার। দেখা যাচ্ছে না। জি স্যার। উপরে একটা উপরে দাগের মতো ছিল, হুম। এখন ও নিচে চলে আসছে, মানে ওই 200 নিচে চলে আসছে। এখন এটা যদি আপনি বুঝতে চান তাহলে ওই যে দেখা যাবে এখান থেকে ক্রসের হাইট যত দিচ্ছে ওই পুরো নোট নিলেই বোঝা যাবে। বাকি ও নিচে চলে আসছে, এখন দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি কী করবো দেখেন, আমার একটা গার্ডারের সাথে আরেকটা গার্ডারের কি কোনো কানেকশন আছে? না স্যার ফাঁকা না? হ্যাঁ এখনো ফাঁকা। এখন আমি 1 মিটার করে ইন্টারভেলে আমি কানেকশন দিই। কানেকশন কীভাবে দিব? মনে করেন আমি এটা ভাঙব, এটাকে 1 মিটার করে ভাঙব। এলিমেন্ট ডিভাইড এলিমেন্ট, ফ্রেম আনইকুয়াল ডিস্টেন্স। প্রথমটা তো 350 আছে, বাকি 650 দূরে আমার 1 মিটার হয়। এটা আপনার ইচ্ছা, আপনি কত দূরে দূরে ভাঙবেন। যত ছোট ভাঙবেন তত অ্যাকুরেট রেজাল্ট আসবে, তত রান হতে বেশি সময় লাগবে। এটা তো ফাইনাইট এলিমেন্ট জি স্যার, জি স্যার। মেথড। যত ছোট করে ভাঙবেন তত অ্যাকুরেট রেজাল্ট আসবে, আর তত রান হতে বেশি সময় লাগবে। আচ্ছা এখানে মনে করেন আমি 1 মিটার পর 4টা। মানে আমি যে কটা দিই জি, সমস্যা স্যার। না। এটা হচ্ছে আমার ওই পর্যন্ত থাকলে সে আমাকে ভেঙে দেখাবে। 0.75 আছে। আমি চাচ্ছি মডেলটাকে একবারে 3.25। এটুকু তো বুঝতে পারছেন না? জি স্যার। এখন আমার প্রত্যেকটা ছোটো ছোটো টুকরা, ডাবল ডাবল হুম। একটা ছোটো ছোটো আলাদা আলাদা টুকরা। আমরা পাড়া স্যার। এখন দেখেন এই নোটগুলোকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ? এখন যদি এলিমেন্ট সহ সিলেক্ট করেছি, জি স্যার হুম এই নোটগুলোকে সিলেক্ট করি, আমি শুধু নোট ট্রান্সলেট করবো। আমার এখানে এলিমেন্ট সহ আছে, আমি যদি এলিমেন্ট ট্রান্সলেট করতে চাই সেটাও একটা অপশন। আমি নোট ট্রান্সলেট করবো, নোট ট্রান্সলেট। ট্রান্সলেট। আচ্ছা ট্রান্সলেট হয়েছে না? ইয়েস স্যার। এখন যে কোনো একটা ধরে এইটাকে ধরে আমি ডামি দিয়ে কানেকশন করব। ডামি দিয়ে আমি আপনাদেরকে 2 ধরনের অপশন দেখাইছি। একটা দেখাইছি হচ্ছে নোট আকার, একটা দেখছি ক্রিয়েট এলিমেন্ট দিয়ে, একটা দেখছি ট্রান্সলেট দিয়ে, আর একটা দেখছি এক্সট্রুড দিয়ে। আমি এখানে এক্সট্রুড দিয়ে করবো। দেখেন এই সবগুলা নোটকে ধরলাম, ধরে এলিমেন্ট এক্সট্রুড এক্সট্রুড করবো কি, নোট টু এলিমেন্ট বিম বিম ডামি 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 জি স্যার ডামি ডামি স্ল্যাব। এই ডামি স্ল্যাবের কাজ হচ্ছে আমার কানেকশন করা, ঠিক আছে? আবার এদিকেও করতে পারি। আচ্ছা এখন যেটা এটা দেখেন ভাঙে নাই, আমি ডামিতে করার পরে দেখেন পুরাটা একটা হয়ে গেছে। হুম আমার ভাঙা লাগবে, ভাঙা
না ভাঙলে লোড ট্রান্সফার হবে না। এই পুরোটাকে ধরবো, ধরে এলিমেন্ট ইন্টারসেক্ট করে দিলে কত টলারেন্স ইন্টারসেক্ট করবে সেটা আমি শুধু দেখাবো। আমি ভেঙে দিছি, এখন আলাদা আলাদা হয়ে গেছে। এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। এখানে ও বেরোয় আসছে এদিকে, ওই যে ডায়মন্ডটা আঁকালাম আমি 1 মিটার বাই 200 থিকনেস যে নিয়েছি, ওই এই যে চতুর্দিকে বেড়ে আছে, এদিকে বেড়ে আছে, ওদিকে বেড়ে আছে, এদিকে বেড়ে আছে, এদিকে বেড়ে আছে। আমি চাইলে এটাকে আমি আরেকটা শেপ করতে পারি। যেমন ধরেন আমি ডামি প্রপার্টিসে গিয়ে হলে সেকশন ডামি স্ল্যাবের একটা কপি করলাম, এই স্ল্যাবটাকে মডিফাই করলাম। এগুলো প্রত্যেকটা জিনিসই আপনাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে, সেজন্য আমি এক এক রকম করে দেখাচ্ছি। 0.5 left top. ওকে। That's the small one. ভিডিও দেখা লাগবে, আমি জিমাইছি এতক্ষণ পুরো প্লিজ করতেছি না পুরো ঘুমে পড়ে গেছে। এটাকে ধরে হুম, এটা ডামি ছেড়ে স্ল্যাব। দিলে এটা অটোমেটিক সেই শেপ নিয়ে নেব। এর ভিতর ঢুকে যাবে। ঢুকে যাবে। আচ্ছা, স্ল্যাব 1 ও Sir. ফ্রেশ হয়ে গেল একদম। ডান। এটার ভিতরে কোনো কনফিউশন আছে? স্যার কনফিউশন নেই, এটা আবার দেওয়া লাগবে। এখন এটার যে কাজ সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন দেওয়া। হ্যাঁ এটা তো হইল, আমি একটা এলিমেন্ট আঁকাইলাম, সাপোর্ট বাউন্ডারি কন্ডিশন দিতে হবে। বাউন্ডারি কন্ডিশন কীভাবে দেবো? আমার এটার সাপোর্ট যে কন্ডিশন আছে, আমার টিবিমের টপে আমার এখন নোট আছে না, হুম, এই নোটটাকে আমি নিচে নামাবো। আচ্ছা তারপরে আরেকটা নিচে নামে এখানে বেয়ারিংয়ের সাপোর্ট দিই, এটা আমার বাউন্ডারি কন্ডিশনের। এটা নামাবো কী করে? আমার এই যে এই পজিশনগুলো হচ্ছে আমার বেয়ারিংয়ের পয়েন্ট, এই চারটা নোটকে, এই চারটা এখানে চারটা নোটকে নোট ট্রান্সলেট কপি কোন বরাবর করবো? জেড জেড বরাবর, বরাবর নিচে নামাই দেবো। 1.5 হুম, নিচে নামছে। 1500 নিচে। আরও হ্যাঁ একটা করবো, আমার বেয়ারিং মনে করেন যে 50 মিলি থিকনেসের বেয়ারিং আছে, হুম, আমি আরেকটা রাখি দেবো 0.05 50 মিলি থিকনেসে আমি কপটা রাখি দেবো। এখন আমার যে কাজ সেটা হচ্ছে এখান থেকে এই পয়েন্টটাকে ফিক্সড করে নেওয়ার, মানে এই পয়েন্ট যেটা থাকবে সেটা রিপ্রেজেন্টেশন এই পয়েন্টে থাকবে। যেমন আমার ফিক্সড পুরো ওই পয়েন্ট আর ওই পয়েন্ট একই পয়েন্ট করতে হবে। একই পয়েন্ট আমি কীভাবে করবো? বাউন্ডারি রিজিড লিঙ্ক, রিজিড লিঙ্কের এই যে পুরো রিজিড বডি করে দেবো, সব ডিরেকশনে সে সব কিছুই ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টে ট্রান্সফার করে নেবে। তারপরে হচ্ছে এটা ধরে মাস্টার নোট হচ্ছে উপরেরটা, এটাকে ধরে মাস্টার নোট উপরেরটা, আর স্লেভ নোট হচ্ছে নিচের যে পয়েন্টে লোডটা ট্রান্সফার হবে। আচ্ছা আচ্ছা, হয়েছে হ্যাঁ জি স্যার। 1 1 1 1 1 1 মানে 6 ডিরেকশনে শিফট রিসিভ। এইটা আমি অন্যভাবে করতে পারি, যেমন ধরেন মাস্টার নোট এটা ধরলাম, স্ল্যাব নোট এটা ধরলাম, আমি মনে করি যে এই দুইটা আমি একসাথে করে দিই, তাহলে কপি ওয়াই ডিরেকশনে দুইটা একবার একটু 2.4। আচ্ছা, সহজ হয়ে যাবে। ঠিক সেমভাবে মাস্টার নোট এটা, হুম, স্ল্যাব নোট এটা, এটা এখানে তিনটা। অ্যাপ্লাই। আমি যা আঁকাচ্ছি এখানে দেখেন অ্যাড হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে এই এখানে বেয়ারিংয়ের সাপোর্ট, ওটাকে আমি ডিলিট করে আমি এটুকু রাখবো।
বেয়ারিং সাপোর্টে দিয়ে দেবো বাউন্ডারি ইলাস্টিক লিঙ্ক। ইলাস্টিক লিঙ্ক এই যেটা হচ্ছে প্রপার্টি মাইনাসের সব দিকেই জেড ডিরেকশন ভার্টিক্যাল, শুধু বেয়ারিংয়ের প্রপার্টি দেওয়ার সময় এক্স ডিরেকশন ভার্টিক্যাল, এটা মনে রাখবেন। কারণ এক্স ডিরেকশন আমার ফুল লোড ট্রান্সফার করে, এখানে ম্যাক্সিমাম ভ্যালু বলতে আমার এত পরিমাণ লোড যদি আসে সে 1 মিটার পর্যন্ত সেটেল করবে, মানে কিলোনিউটন পার মিটার, মানে হচ্ছে এত কিলোমিটার ফোর্স আসার পরে 1 মিটার সেটেল করবে। তার মানে ম্যাক্সিমাম আমি তো বেয়ারিং সেটেল করতে দেবো না, তার মানে অনেক বেশি সে লোড ট্রান্সফার করতে পারবে, এরকম একটা ভ্যালু আমি তাকে দিচ্ছি। ওয়াই আর জেড বরাবর হচ্ছে তার শেয়ার মডেল আছে, তার ক্যাপাসিটি কত। নর্মালি আমাদের 20 মিটার গার্ডারের জন্য 400/320 50 মিলি থিকনেসের বেয়ারিং ইউজ করা হয়। 400, 320, 50, 400 উইথ, তারপর হচ্ছে আপনার 320 হচ্ছে এক ডিরেকশন, আর 50 মিলি হচ্ছে। এখন এক্স আর ওয়াই এর মানটা আসবে হচ্ছে যে সাইজের বেয়ারিং ব্যবহার করবেন, এটা শেয়ার মডুলাস প্রপার্টি আছে। বাকি যদি আপনি অ্যাজাম্পশন দিয়ে ক্যালকুলেশন করতে চান যে আমার কত বসাবো, সেক্ষেত্রে 400 × 320 ডিভাইডেড বাই 50, 2560, এইটা এখানে বসাই দেবেন। বাকি এটা আপনার ক্যালকুলেশন থেকে আসবে, ক্যালকুলেশন থেকে এড়িয়ে আসবে, মানে এটা থামগুলো লাগবে। 2560 এখানে দেখেন কপি আছে, 0.4 নোট সিলেক্ট করতে হবে। এর নিচে তো আমি এটাকে সেট করতে দেবো। বাউন্ডারি সাপোর্ট ঠিক আছে, আমার মডেল হয়ে গেছে। এখন রান করার জন্য যে জিনিসটা লাগবে সেলফ ওয়েট লাগবে। তো যে ইউনিটটা আমি দিছি সেটা ইনপুট করার জন্য সেলফ ওয়েট লাগবে। সেলফ ওয়েটটা কীভাবে দিব? লোড স্ট্যাটিক লোড কেস, ওই অনেকগুলো লোড কেস বানাইছিলাম। হ্যাঁ, সেলফ ওয়েট ডেড লোড অ্যাড সেলফ ওয়েট লোড সেলফ ওয়েট, সেলফ ওয়েটে জেড ডিরেকশন -1। মানে প্লাস 1 দিলে কিন্তু উপর দিকে যাবে। আচ্ছা, ভার্টিক্যাল যেহেতু। ঠিক আছে, জি স্যার। আর এখানে এই যা যা করছে সব। মিলে কিনা 30 এমপিএ 25 এমপিএ, হুম। 25 এমপি কোথাও ইনপুট করে নিয়েছে, নীল হয়ে আছে। 30, 25 দামি গার্ডার, ক্রস গার্ডার, দামি স্ল্যাব 1, দামি স্ল্যাব 2, সাপোর্ট, সাপোর্ট দেখতে চাইলে ইলাস্টিক লিঙ্ক, রিজিড লিঙ্ক, সেলফ ওয়েট। আমি মডেলটাকে রান দেবো। রেজাল্ট রিয়াকশন দেখতে চাইলে এখানে সেলফ ওয়েট ছোটো একটা ক্যালোরি আছে, সেলফ ওয়েটে যদি রিয়াকশন দেখতে চাই আমার এক্সট্রা 273 ফোর্স আসবে, 280, 280, 280। মডেল ঠিক আছে কি না সেটা বোঝার প্রথম উপায় হচ্ছে আমার ভার্টিক্যাল ডিরেকশনে দুইটাই সমান লোড আসবে। দুই সাইডে সমান। 273, 273, 280, জি স্যার। এরপরে হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন সেলফ ওয়েটে ডিজেড বরাবর কীরকম রিফ্লেকশন আচ্ছা, দেখাচ্ছে। রিফ্লেকশন মিলিমিটারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। ঘর কয়টা দেখবেন সেটাও দেখা যাবে। এবার না দিয়ে ওভার দিয়ে দিন, একটা আনফিল রিফ্লেকশন আসছে। এই যে বললাম লাইভ লোড, মানে প্রত্যেকটা এভাবে দেখবো আর কি। স্ট্রেস কত আসছে সেটা এখান থেকে দেখতে পারবো, মোমেন্ট কত আসছে সেটা এখান থেকে দেখতে পারবো। সেলফ ওয়েট মোমেন্ট MY, এর আগে তুমি বোঝাইছি কেন এই যে মোমেন্ট দেখাচ্ছে সেলফ ওয়েটের জন্য এটা আসছে। এখন আপনি যদি হাতে ক্যালকুলেশন করতে চান, যেটা আপনাদেরকে করাইলাম, ঠিক ইউনিট ওয়েট ঠিক অ্যাকুরেট ওয়েটটা দিতে পারলে
সেকশন ঠিক ওইটা করতে পারলে আপনি হাতের মুভমেন্ট যা আসবে এটা তাই আসবে। সেলফ ওয়েট কে বলেন মুভিং লোডে কিছুটা তারতম্য হবে। মুভিং লোডে কেন তারতম্য হবে? ওর মানে লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা আমাদের থেকে একটু আলাদা হতে পারে। আমাদেরটা একটু বেশি আসবে, ওরটা একটু কম আসবে, ঠিক আছে? বাকি অন্যান্য যে জিনিসগুলো এটা সব একদম সেম same আসবে। আসবে। বুঝতে পারছি। এটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? এটুকু আপনাদের প্রচুর প্র্যাকটিস জি এই স্যার। পর্যন্তই। প্রচুর প্র্যাকটিস বলতে এখন তো আর আপনার প্রফেশনাল লাইফে ঢুকতেছেন না, না আপনাদের বোঝার জন্য যেটুকু প্র্যাকটিস সেটুকু করতে হবে। স্যার যেটুকু মানে আপনি আটকায় গেলে যেন বলতে খুঁজে বের করতে পারেন যে আমার এইটুকু লাগবে। আপনাদের একজনের পেন ড্রাইভ থাকলে আমাকে দেন, আমি জি স্যার, সফটওয়্যারটা দিতেছি। দিয়ে দিচ্ছি।